শ্রীমদ্ ভগবদ গীতার বঙ্গানুবাদ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শেষ অর্ধ অধ্যায়। শ্লোক 16। যে জীবের আত্মজ্ঞানের দ্বারাই অজ্ঞান নাশ হইয়াছে, সেই সকল জীবের সেই জ্ঞান সূর্যের মতো পরমাত্মাকে প্রকাশ করে। শ্লোক 17। জ্ঞান দ্বারায় পূর্বে যাদের কলুষ নষ্ট হইয়াছে, তাহারা পরমেশ্বর মনন করিয়া পরমেশ্বরের ধ্যানে রত হইয়া পরমেশ্বরের একনিষ্ঠ হইয়া পরমেশ্বর পরায়ণ হন। তাদের আর পুনরায় জন্ম নিতে হয় না। শ্লোক 18। বিদ্যা বিনয়যুক্ত হয়, তাই পণ্ডিতরা ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর এবং চণ্ডাল সকলকে সমান চোখে দেখেন। শ্লোক 19। যাহাদের মন সাম্যে অবস্থিত, তাহারা ইহলোকেই স্বর্গলাভ করিয়াছেন। যেহেতু ব্রহ্মা সর্বত্র সমভাবাপন্ন এবং নির্দোষ, সেই হেতু তাহারা ব্রহ্মেই অবস্থিত আছেন। শ্লোক 20। ব্রহ্মনিষ্ঠ স্থির বুদ্ধি সম্পন্ন অবিভ্রান্ত ব্রহ্মজ্ঞানী ব্যক্তি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, আবার অপ্রিয় বস্তু লাভে উদ্বিগ্ন হন না। শ্লোক 20। আই রিপিট। ব্রহ্মনিষ্ঠ স্থির বুদ্ধি সম্পন্ন অবিভ্রান্ত ব্রহ্মজ্ঞানী ব্যক্তি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, আবার অপ্রিয় বস্তু লাভে উদ্বিগ্নও হন না। শ্লোক 21। বিষয় সুখে অনাসক্ত চিত্ত ব্যক্তি আত্ম অনুভবে যিনি সুখ লাভ করেন, অনন্তর ব্রহ্মে যোগযুক্ত হইয়া তিনি অক্ষয় সুখ ভোগ করেন। শ্লোক 22। হে কুন্তেয়, যে সুখসমূহ স্পর্শজনিত, তাহারা উৎপত্তিশীল ও বিনাশশীল। শ্লোক 22। হে কুন্তেয়, যে সুখসমূহ সংস্পর্শজনিত, তাহারা উৎপত্তিশীল ও বিনাশশীল। সুতরাং তাহারা দুঃখেরই জনক, অর্থাৎ দুঃখ তৈরির কারণ। অতএব বুদ্ধিমান ব্যক্তিরা সংস্পর্শজনিত সুখে রত হন না। শ্লোক 23। যে ব্যক্তি শরীর ত্যাগের পূর্ব পর্যন্ত কাম, ক্রোধ ও তা থেকে উৎপন্ন মনের বিক্ষোভকে উৎপন্ন হওয়ার সময়েই বশীভূত করতে পারেন, সেই ব্যক্তি আত্মসমাহিত এবং প্রকৃত সুখী। তাহলে গীতায় প্রকৃত সুখীকে, যে ব্যক্তি শরীর ত্যাগের পূর্ব পর্যন্ত কাম, ক্রোধ ও তা থেকে উৎপন্ন মনের বিক্ষোভকে উৎপন্ন হওয়ার সময়েই বশীভূত করতে পারেন, সেই ব্যক্তি আত্মসমাহিত এবং প্রকৃত সুখী। শ্লোক 24।
যিনি অন্তরাত্মাতেই সুখী, অন্তরাত্মাতেই রত থাকেন এবং অন্তরাত্মাতেই দৃষ্টি বিশিষ্ট হন, সেই নিষ্কাম কর্মযোগী ব্রহ্মভূতে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। শ্লোক 25। নিষ্পাপ দ্বিধামুক্ত সংযত চিত্ত সর্বভূতের হিতে নিমজ্জিত ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। শ্লোক 25। নিষ্পাপ দ্বৈধামুক্ত সংযত চিত্ত সর্বভূতের হিতে নিমজ্জিত ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। শ্লোক 26। কাম ও ক্রোধহীন আত্মস্বরূপ জ্ঞানী জ্যোতিগণ সম্পূর্ণভাবে চেতনাকে বশীভূত করিয়া নিশ্চিতভাবে ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। শ্লোক 27 ও 28। যে পুরুষ মনে প্রবিষ্ট বাহ্য স্পর্শ মন হইতে বহিষ্কৃত করিয়া চক্ষু এবং ভ্রুদয়ের মধ্যে স্থাপন পূর্বক নাসিকা মধ্যে বিচরণকারী প্রাণ ও অপ্রাণ বায়ুকে কুম্ভক দ্বারায় সমতা বিধান করিয়া ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযমকারী মোক্ষপরায়ণ ইচ্ছা ভয় ও ক্রোধ রহিত হন, সেই মুনি সর্বদা মুক্ত থাকেন। শ্লোক 29। কর্মিকৃত যজ্ঞ ও জ্ঞানীকৃত তপস্যার ভোক্তা নারায়ণ এবং সর্বভূতের সহিত কৃষ্ণ, এই রূপে আমাকে জানিয়া জীবগণ শান্তি লাভ করেন। পঞ্চম অধ্যায় বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।